মক্কায় আমাদের বাংলাদেশ থেকে যে 85,000 হাজি আসার কথা, প্রায় সবাই চলে এসছেন। আজকে লাস্ট ফ্লাইটে চলে আসবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সবাই চলে আসছেন, আর সৌদি এবং নাসিয়ার আজকে আসছেন। আমাদের হাজি সাহেবরা সবাই সুস্থভাবে আছেন। আমরা আজকে মক্কাতে আছি। কালকে সকাল থেকে যাওয়া শুরু, বিকালে বিশেষ করে আমরা বেশিরভাগ হাজি নিয়ে যাব। পরশুদিন সকালেও কিছু হাজি ভোরের দিকে যাবেন। তো আমরা এই বছর হজ ব্যবস্থাপনা কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে হজ ব্যবস্থাপনা, মাননীয় মন্ত্রী সচিব মহোদয় আছেন সবাই এখানে। আমাদের মক্কার হজ অফিস থেকে সমস্ত কোঅর্ডিনেট করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বেশিরভাগ সুস্থ আছেন। এবার সুস্থতার পরিমাণ বা মৃত্যুর পরিমাণ অনেক ভালো, যে এটা মৃত্যু অনেক কম এবং সুস্থতার পরিমাণ বেশি, যে কারণে সব হাজিরা এবং আমরা যে হাজিদের সাথে কথা বলছি সবাই সন্তোষ প্রকাশ করেছে। শুরু মোটামুটি সবগুলো আমরা সেট করছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশের আরাফাতের মানচিত্র এবং এই মিনার মানচিত্র একটি সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তো এই মানচিত্র দেখে আমরা আশা করি যে যদি কোনো হজযাত্রী যদি হারিয়ে যান, তারা মানচিত্র কাছে থাকলে খুঁজে ফিরতে পারবেন। এখানে বাংলাদেশের পতাকা দেওয়া আছে, বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে, সহজে বোঝা যায়। জি, আপনাকে ধন্যবাদ। বিশ্ব মুসলিমের সর্ববৃহত্তম গ্যাদারিং, এই যে পবিত্র হজ, এই হজ উপলক্ষে আমি এখানে এসেছি সস্ত্রীক। আমি 2018 সালেও এখানে এসেছিলাম বাংলাদেশ সরকারের হজ মিশনের প্রতিনিধি হিসেবে। তো তখন থেকে এখনকার অনেক পরিবর্তন আমার চোখে পড়ছে এবং আমি বলবো যে মোরলেস মূলত পরিবর্তনটি পজিটিভ। অনেক বেশি সুবিধা হয়েছে, স্বচ্ছন্দ হয়েছে, কমফোর্ট বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু ভালো হয়েছে। তারপর আমার মনে হয় যে আরও কিছু বিষয়ের এখানে উন্নয়নের সুযোগ আছে। বিশেষ করে এই যে ইনফরমেশন ফ্লো, যেমন হাজি সাহেবরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, বিশেষ করে তাদের আগ্রহ থাকে যে হারামাইন শরীফগুলোতে যাওয়া, মসজিদে নামাজ পড়া। তো অনেক সময় এই যে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য গেটগুলো বন্ধ থাকে। যদি একটা কোনো অভিন্ন অ্যাপস দিয়ে তথ্যগুলো দেওয়া যেত হাজি সাহেবদেরকে যার যার হজ মিশনের মাধ্যমে, অথবা যে আমরা রেজিস্ট্রেশন করে একটা নাম্বার হয়, সেই নাম্বারে যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় এটা একটু সহজ হতে পারতো। আর প্রত্যেকটা দেশের হজ মিশন, বাংলাদেশ হজ মিশন তো বরাবরই খুব ভালো কাজ করে, এবারও ভালো কাজ করছে। বাট আমার মনে হয় সব মিলে সেবার মান উন্নয়ন করার যথেষ্ট সুযোগ আছে, সকলে যদি আন্তরিক হয়। তো আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার চ্যানেলের সকলকে, বিশেষ করে হাজি সাহেবদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুকরিয়া। আমাদের হজ যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল হজযাত্রীগণ এখন মক্কায় অবস্থান করছেন। মক্কা থেকে আগামী বৃহস্পতিবার রাতেই সকলে মিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং শুক্রবারের জোহরের পূর্বে মিনায় পৌঁছাতে হবে। শুক্রবারের জোহরের নামাজ পড়ে মিনায় সারাদিন থেকে রাত থেকে তারা ফজরের নামাজ পড়ে শেষ করে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন এবং আরাফা সারাদিন থাকবেন। এটাকে বলে উকুফে আরাফা। থেকে সূর্যাস্তের পরে মাগরিব না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফা রাত্রি যাপন করে আবারও মিনায় ফেরত আসবেন এবং পরে পরবর্তী ধাপগুলি অর্থাৎ জামারাতে পাথর মারা এবং কোরবানি করা, তাওয়াফ সাই করা ইত্যাদি। তো আমাদের হজযাত্রীগণের এখনকার মিনায় যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবারই রাত্রে এশার নামাজের পর থেকে যাওয়া শুরু হবে। শুক্রবারে জোহরের জুমার আগ পর্যন্ত মিনায় যাওয়া এবং নিশ্চিত করা, এই প্রস্তুতিটি এখন আমাদের সম্পন্ন আছে। মিনার তাবু সব কিছু ঠিক করা আছে, ইতিমধ্যে তাবু পরিদর্শন করা হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। হজের মূল যে আনুষ্ঠানিকতা, মাশায়ের আল হারাম, মিনা মুজদালিফার আনুষ্ঠানিকতা, এটা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করি আমাদের 85,000 হজযাত্রী সকলেই নির্বিঘ্নে এবার মিনা, আরাফা, মুজদালিফার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহর অশেষ রহমত, আমরা আল্লাহর ঘরের কাছে এসেছি পবিত্র হজ ব্রত পালন উপলক্ষে। আমরা পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর কাবা ঘর এর কাছে এবং হজের উদ্দেশ্যে আমরা আল্লাহ চায় তো 8 তারিখে আমরা মিনায় যাব, তারপরের দিন 9 তারিখে আরাফায় যাব, তারপরে মুজদালিফা এবং মিনায় কঙ্কর মেরে আবার তাওয়াফের মাধ্যমে আমাদের হজব্রত পালন করব। আমরা এই মাধ্যমে আল্লাহর কাছে আবার দোয়া চাই। উনি বিশ্বজাহানের মালিক, উনি ক্ষমা, উনি করুণাময়, উনি দয়ালু, উনি রব,
উনি সবচেয়ে হিতকর, উনি আল কাহার, উনি আল জব্বার, উনি আল খলিল, উনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে ওনার কাছেই ফিরে যেতে হবে। সমস্ত প্রশংসা এবং গৌরব ওনার। আমরা সকলের জন্য দোয়া চাই, আল্লাহ যেন শয়তানের পথ এবং মত থেকে আমাদেরকে বিরত রাখেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে তার কাছে ফিরে যাবার আগে আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নেন। এই হোক আমাদের হজের ব্রত, তার পথে বিশ্বাসী এবং অবিচল থেকে ধর্মের পথে আমাদেরকে রাখুক, এই কামনা করে সকল মুসলিম জাহানের প্রতি দোয়া করে আমরা দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এবার পবিত্র হজ মোবারক পালনের জন্য এসেছি। আগামীকাল আমরা মিনার উদ্দেশ্যে রওনা হব এবং মূলত 8ই জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হবে। যদিও এবার একটু গরম, কিন্তু গরমের ভিতরেও সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার উভয়েরই যে সিস্টেমগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সুন্দরভাবেই এখানে এসে পৌঁছেছি এবং প্রথম যে তওয়াফ সেটা সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আগামী 9ই জিলহজ আরাফাতের ময়দানে আমরা একত্রিত হব। মুসলিম ভ্রাতৃত্ব অর্থাৎ মুসলিম উম্মাহ, নানা বর্ণের, নানা রঙের, নানা ভাষার, নানা সংস্কৃতির মানুষ আমরা একত্রিত হব এবং এই হজ পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ব এবং সারা পৃথিবীতেই মানবতার বাণী ছড়িয়ে দেব। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের হজকে কবুল করুক, মাবরুর হজ হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করুক।